এই যে দেখেন এখানে কিন্তু ধান মনে করেন যে মাথা হেলাচ্ছে, আর কিছু ধানের এখনো শীষে মানে ফুল আটকে আছে। আবার গোড়ার দিকে দেখেন এখনো অনেক কুশি আছে যে এখনো এক পাতা হয়ে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এই ধান ক্ষেত সম্পর্কে জানবো যে ধান গাছগুলোর কিছু ধান মাথা হেলে যাচ্ছে, আবার কিছু ধানের ফুল বের যাচ্ছে। কিন্তু গোড়ার দিকে লক্ষ্য করেন যে এখনো অনেক গাছ মানে থোড় পর্যন্ত আসেনি। এই যে দেখেন এগুলো এক পাতা হয়ে আছে এখনো, কিন্তু এই যে দেখেন কিছু ধান এখনো থোড় অবস্থায়, আবার কিছু ধান মানে বের হচ্ছে, আবার কিছু ধান মানে মাথা হেলছে। এই যে দেখেন অবস্থাটা। তো ভিউয়ার্স এরকম হওয়ার কারণটা কি এবং কী কারণে এমনটা হচ্ছে, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এই যে ধান ক্ষেতটা লক্ষ্য করতে পারতেছেন, এটা কিন্তু হচ্ছে আপনাদের আলু তোলার পর যে ধানটা লাগায় আর কি আলুর জমিতে, তো সেই ধান ক্ষেতটা। তো এখানে লক্ষ্য করতে পারছেন কিছু ধান কিন্তু বের হয়েছে, আবার কিছু ধান মাথা হেলে গেছে, এরকম অবস্থা। তো এই যে ধান ক্ষেতটাতে অবস্থাটা যে হয়েছে সেটা হচ্ছে যে আপনার কিছু ধান আগেই বের হচ্ছে, আবার কিছু ধানের এখনও মানে থোর পর্যন্ত আসেনি। এই যে দেখেন কিছু গাছ এখনও ছোটো আছে, এই যে দেখেন। তো এরকমটা হওয়ার প্রধান কারণ কি বা কী কারণে এমনটা হচ্ছে, তো সেটাই হচ্ছে মূল কথা। তো বন্ধুরা এটি কয়েকটি কারণে আর কি এরকম হয়ে থাকে। দেখবেন যে আপনার কিছু ধান বের হয়ে গেছে, আবার কিছু ধান মানে হেলে গেছে। তো এটার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের বীজের কারণে। অনেকেই আর কি আমাদের চারা আর কি লাগানোর সময় হয়ে যায়, সময় পার হওয়ার পর আমরা আর কি ধানগুলো লাগাই। এতে করে হয় কি আমাদের যে পুরান চারাগুলো আছে, মানে আগাম যে চারাগুলো ছিল, এই চারাগুলো মানে আগাম ধান দেওয়া মানে শীষটা বের হয়ে আসে। অনেক সময় দেখবেন যে আমরা যেই পুরান চারাটা লাগিয়েছি সেই চারাটা থেকে আগে ধান বের হয়, এবং যখন কুশিগুলো বের হয় সেই চারা থেকে, সেই কুশিগুলো থেকে ধানগুলো কিন্তু অনেক লেটে বের হয়। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যখন আমরা অনেকেই কী করি যে আলু খেতে ধান লাগানোর আগে যখন আমরা আগাম ধানগুলো লাগাই, তার সাথে এই আলু খেতের যে চারাগুলো থাকে এগুলো আমরা আলাদা জমিতে পাতিয়ে রাখি, মানে বীজ তুলে অন্য জায়গায় পাতিয়ে রাখি। তখন কি হয়, আমাদের বীজটা যে আছে এটার পর্যাপ্ত মানে পরিপূর্ণ বয়স হয়ে যায়। বয়স হওয়ার কারণে তখন আমাদের অনেক সময় দেখবেন যে আমাদের চারা খেতেই আর কি মানে থোড়টা চলে আসে। এক্ষেত্রে দেখবেন যে ওই ধানগুলোর আগাম ধান বেরোয়। এই যে যেমন দেখতেছেন এই যে ধানটা, এটা কিন্তু মাথা হেলে গেছে, কিন্তু এই যে ভিতরে দেখেন এই যে ধানটা এখনও বের হয়নি, এবং এই যে ধানগুলো এগুলো কিন্তু ফুল অবস্থায় আছে। তো এক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে দেখবেন যে আপনার ধানগুলো কিছু ধান আগে পাকবে, এবং কিছু ধান আপনার পাকতে পাকতে অনেকটা লেট হয়ে যাবে। এতে করে হবে কি, যেই ধানগুলো আগে বের হয়েছে সেইগুলো আগে পাকার কারণে দেখবেন যে মাথাগুলো গুঁড়িয়ে যাবে, এবং ধানগুলো অনেকগুলো ধান ঝরে যাবে। তো এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ধানগুলোকে একটু সময় দিতে হবে। আপনার যে সেগুলো আগে বের হচ্ছে সেগুলো একটু বেশি পাকলেও মানে একটু ধান ঝরলেও যে ধানগুলো এখনও বের হচ্ছে এগুলো অনেক বেশি শীষ আপনার এখনও জমিতে আটকে আছে। এর জন্য আপনাকে সময় দিয়ে তারপর মানে করেন যে ধানগুলো কাটতে হবে, তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত ফলন পাবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।